হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি চলে গেছিলাম আমাদের এখানে চাষ করা কুলের বাগানে, যেখানে দু রকমের কুল আছে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, আমি সবটাই ভিডিওতে বলবো। তো আমাদের পাশের বাড়ির এক দাদু এরকম কুলের চাষ করেছেন গত মানে আগের বছর ছিল, আর এই বছর মানে 2 বছর ধরে এই চাষটা করছেন উনি। তো এই যে আমি চলে এসেছি, সবার প্রথমে চলে এসেছি নারকেল কুলের বাগানে। এই বাগানটা পুরোটাই নারকেল কুল আছে, আর মাঝে মাঝে দু একটা আপেল কুলেরও গাছ আছে। তো আমি সমস্তটাই আপনাদেরকে দেখাবো। তো এই দিদারা তখন কুল তুলছিল, তো আমরাও গিয়েছিলাম দিদাদের সাথে একটু কুল তুলতে আর পুরো বাগানটা ঘুরে দেখতে। তো এই কুলগুলো ছিল নারকেল কুল, যেটা সাইজে বেশ বড় আর খেতেও খুবই টেস্টি হয়, মানে খুবই জুসি, আর মানে খুবই ভালো খেতে, মিষ্টি হয় খুব আর জুসি হয়। তো এই যে আমরাও চলে গেছিলাম কুল তুলতে। তো এখানে ভেতরে ঢুকতে মানে গাছগুলো কুলের ভারে একদম ঝুঁকে গেছে, মানে ডালগুলো একদম ঝুঁকে ঝুঁকে গেছে, এতটাই ভারী ছিল ডালগুলো কুলের ভারে। আর এর আগেও 2-3 দিন কি তারও বেশি কুল তোলা হয়েছে, তো যার কারণে এখন কুলের পরিমাণটা কম, মানে গাছে এখন কম কুল আছে। আর যখন প্রথম প্রথম তোলাতে মানে বেশ নাকি বড় বড় কুল ছিল, মানে আগের বারে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, মানে ভিডিও করেছিলাম যখন দেখিয়েছিলাম যে কুলগুলো বেশ অনেকটা বড় সাইজের ছিল, একদম পেয়ারা মতন সাইজের ছিল, এত বড় বড় কুল ছিল। আর সেই সাইজগুলো প্রথমেই তুলে নেওয়া হয়েছে, আর এখন মানে গাছে যেরকম কি ফল হতে হতে ফলটা একটু ছোট হয়, মানে প্রথম বছর যখন লাগিয়েছিল তখন কুলগুলো বেশ বড় হয়েছিল। তো এখন তো 1 বছর হয়ে গেছে, এখন আস্তে আস্তে কুলের সাইজগুলো একটু ছোট হচ্ছে, আর যা বড় কুল ছিল সেগুলো প্রথমেই তোলা হয়ে গেছে, আর এখন কুলগুলো একদম ছোট ছোট। আর এই কুলের গাছের মধ্যে এটা ছিল একটা মানে দেশি কুল, যেটা আমরা নর্মালি টক হয় খাই যেগুলো মাখিয়ে, সেই কুলের গাছ ছিল। আর ওই গাছটা দেখুন কি দারুণ লাগছে দেখতে, একদম হলুদ হয়ে গেছে কুলগুলো। আর ওই কুলগুলো খুব একটা টক ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল, আর একটু কষা কষা টাইপের ছিল। আর এই যে কুলগুলো পেরে পেরে সব রাখা হচ্ছে, আর প্রচুর পরিমাণে কুল ছিল, মানে প্রথমে তোলা হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ ধরে তুলছে, তারপরেও এত কুল, মানে ফলন এত বেশি। আর এই যে এই সিজনটা চলে গেলে, মানে বছরে তো একবারই হবে কুল, এই সিজনটা চলে গেলে সব গাছগুলোই একদম কেটে ফেলা হবে, মানে গোড়াটা রেখে বাকি ডালপালাগুলো সব কেটে ফেলা হবে। আর দিয়ে তারপর 1 বছরে প্রায় এতটা বড় হয়ে যাবে। এইখানে কুলগুলো দেখুন, এগুলো হচ্ছে আপেল কুল, এখনও পাকেনি, এগুলো পাকলে পুরো লাল হয়ে যায়, মানে আপেলের মতন দেখতে লাগে, একটা লালচে লালচে ভাব থাকে। এই যে এই ক্ষেতটার মধ্যে 2-1টা এরকম গাছ আছে, আর শুধু আপেল কুলের চাষ অন্য একটা জমিতে করা হয়েছে, সেই জমিতে আর যাওয়া হয়নি। এইখানেই ছিলাম, আমরা সবাই কুল তুলছিলাম আর গল্প করছিলাম। তো প্রথমে এই নারকেল কুলই তুলে নেওয়া হচ্ছে। দেখুন কুলগুলো এত দারুণ, এত বড়, দেখতেও এত সুন্দর, আর পুরো ক্ষেতটাকে নেট দিয়ে না ঘেরা দেওয়া হয়েছে, যাতে পাখি বাদুড় এসব ঢুকতে না পারে। তবুও 2-1টা পাখি ঢুকেই যায় ফাঁক ঠুক দিয়ে। তো এরকমভাবে আমরা কুল তুলছি, আর গাছগুলো বেশ বড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোলা যাচ্ছে। আর যে আপেল কুলের গাছগুলো সেগুলো একটু ঝাড় হয়, আর ওইটার ওজনটা মানে কুলগুলোর ওজনটা একটু বেশি হওয়ার কারণে ডালগুলো আরও বেশি ঝুঁকে গেছে। আর এই কুলটাতে না কাঁটাটা কম, এই নারকেল কুলটাতে, আর আপেল কুলটাতে কাঁটাটা বেশি, মানে তুলতে গেলে হাতে একটু কাঁটা লাগার চান্স আছে। এই যে আমি এখন যেগুলো তুলছি সেগুলো হচ্ছে আপেল কুল, একটু লালচে লালচে ভাব আছে, কিন্তু এই কুলটা একটু অন্যরকম, মানে একটু গোল না, একটু লম্বা লম্বা ভাব আছে। আর এই যে এই দেখুন, এর মধ্যে ওই যে আপেল কুল আছে, যেটা দেখতে দেখুন একদম আপেলের মতন লাগছে না, ছোট ছোট একটু লালচে লালচে ভাব আছে। তো এই গাছগুলোতে একটু কাটা বেশি, একটু সাবধানে তুলতে হয়। আর বললাম না যে এটার ওজনটা মানে নারকেল কুলের তুলনায় আপেল কুলের ওজনটা একটু বেশি হয়, যার কারণে ডালগুলো ঝুঁকে গেছে। আর এই ডালগুলো আমি লক্ষ্য করলাম যে ডালগুলো একটু সরু সরু হয়, আর নারকেল কুলের ডালগুলো একটু মোটা মোটা হয়, গাছটাও বেশ ভালো বড় হয়। আর এই গাছগুলো একটু ঝাড় ঝাড় হয়, মানে বেশি ডালপালা হয়। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।